মন্দিরে ঝামেলা করেছিল তুমি ফের, কিন্তু আমি চুপ থাকবো না বলে দিলাম। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এবার তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল খড়দহ পৌরসভার পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা। ঘটনায় আহত হয়েছে 5 জন। ঘটনার সূত্রপাত পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গা দিঘিলা এলাকায় পুকুর ভরাটকে কেন্দ্র করে। ওই এলাকায় গ্রাম পঞ্চায়েত প্রধানের গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ বাধে পঞ্চায়েত সমিতির ব্লক সভাপতি গোষ্ঠীর। অভিযোগ, ব্যারাকপুর পঞ্চায়েত সমিতির ব্লক সভাপতি প্রসেনজিৎ সাহার নেতৃত্বে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় ওই এলাকার ইন্ডাস্ট্রির মালিক এবং কর্মচারীদের উপর। এমনকি তাদের কাছ থেকে তোলা চাওয়া হয় বলেও অভিযোগ। আর এই খবর পেয়ে ঘটনাস্থলে দলবল নিয়ে পৌঁছয় পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে ডাঙ্গা দিঘিলা এলাকায়। তৃণমূলেরই দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের 5 জন আহত হয়েছে। এই ঘটনায় পঞ্চায়েত সমিতির ব্লক সভাপতি প্রসেনজিৎ সাহার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে পঞ্চায়েত প্রধান তপতি দাস কি জানালেন শুনুন। এখানে কিছু দুষ্কৃতিকারী এসে হঠাৎ এই ইন্ডাস্ট্রির এক মালিক এবং এখানে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে তাদেরকে মারধর শুরু করে এবং এলাকা থেকে খবর যায় এরকম ঘটনাটা ঘটেছে। আমরা সেই জন্য আমাদের দলবল নিয়ে এখানে এসে দেখি মারপিট যারা করেছে তারা চলে গেছে এবং যারা মেরেছে তারা হচ্ছে আমাদের ব্লক সভাপতি প্রসেনজিৎ সাহা, ওর নেতৃত্বে যারা সব এসছে এবং এখানে অনেক টাকা পয়সার দাবি করেছে, তারা দিতে অনিচ্ছুক কিংবা সম্ভবত কিছু হয়তো এদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে কি জানি না। যাই হোক, এটাই তো দুঃখজনক ব্যাপার যে তৃণমূল কংগ্রেসের কি দুর্দিন যে মাস্তান আমাদের পুষতে হচ্ছে বা কিছু করতে হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী এত স্মুথ রাস্তা করে দিয়েছে আমাদের জন্যে যে তার পার্টি করাতে সবার কত সহযোগিতা, কিন্তু তারপরেও কেন এরা এগুলো করছে সেটা তো আর বলতে পারি না। কিন্তু এটা রোখা উচিত বা রোখার জন্য যতদূর যেতে হয় আমরা অবশ্যই যাব। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রহরা থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে রহরা থানার সামনেও দুই গোষ্ঠীর মধ্যে তুমুল বাকবিতণ্ডা চলে। দেখা যায় থানার সামনে পুলিশের উপস্থিতিতেই আইএনটিটিইউসি নেতা মোহাম্মদ ফিরোজ আঙুল তুলে হুমকি দিচ্ছে পাতুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈশ্যকে। দেখুন সেই ছবি। ভাইস প্রেসিডেন্ট অফ আইএনটিটিইউসি, এই প্রজেক্টটা হচ্ছে ভালো হচ্ছে না, তুমি মন্দিরে ঝামেলা করেছিল তুমি ফের, কিন্তু আমি চুপ থাকবো না বলে দিলাম। ঠিক আছে, বুঝতে পারবে তুমি, বললাম তো বুঝতে পারবে তুমি এখন আমাকে চেনো না। দাদা সরো না, ওই তুই কি বলতে তুই কি বলতে চাইছিস? তুই কি বলতে চাইছিস? তুই হ্যাঁ তো দেখো কি করবি? হ্যাঁ অকাত হবে না, বললাম তো। হাত দেখাস না, হাত দেখাস না, তুই তো দেখাবি, তুই হাত দেখাবি, তুই হাত দেখাবি ওকে, আমাকে লোক তুই করিয়েছিলি, বললাম তো। মনে নেই অন্যদিকে পঞ্চায়েত প্রধান তপতি দাসের বিরুদ্ধে ব্লক সভাপতি প্রসেনজিৎ সাহার পাল্টা অভিযোগ, ইন্ডাস্ট্রিয়াল পার্ক সহ 4টি পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পুকুর ভরাট করা হচ্ছিল। অসাধু ব্যবসায়ীদের সেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, কোনোভাবেই জলাশয় ভরাট করতে দেওয়া হবে না। টোটাল 4টে পঞ্চায়েতে ফিলিং বন্ধ আছে, কোনো মাটি ফিলিং হবে না, কোনো পুকুর ভরাট চলবে না। অসাধু ব্যবসায়ীরা রাত্রে অন্ধকার মাটি ভরাট করছিল, তার প্রতিবাদ করাতে ওইখানকার কিছু অংশ মানুষের আত্মসম্মানে ঘা লেগেছে। এইসব ফিলিং এখানে কিছু চলবে না। খড়দা ব্লকে 4টে পঞ্চায়েতে টোটাল ফিলিং বন্ধ থাকবে। তাতে পুলিশ প্রশাসন সজাগ আছে। পুলিশ প্রশাসনকে বলেছি আপনি যথাযথ এফআইআর করে আপনি তার যা ইনস্ট্যান্স করে তার যা তো শাস্তি হোক তাই শাস্তি হোক। বলছি, এই ইন্ডাস্ট্রিয়াল এলাকার মধ্যে পুকুর ভরাট বন্ধ করেছিলেন বলেই কি আপনার নামে চক্রান্ত করা হচ্ছে? কোনো 4টে পঞ্চায়েতে ভরাট হবে না, একটা পঞ্চায়েতে মাটি ফিলিং হবে না। তাতে যদি কারোর গায়ে লাগে সেটা তার পার্সোনাল ব্যাপার। না, এই জন্য কি আপনাকে চক্রান্ত করে আপনার চক্রান্ত আমার কোনো ব্যাপার নেই, চক্রান্ত সে তার ব্যাপার, কিন্তু কোনো একটা ফিলিং এক টুকরো মাটি কোনো জায়গায় পড়বে না। দায়িত্ব নিয়ে বলছি। উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ, আমি কালকে আমার জেলা প্রেসিডেন্টকে জানিয়েছি যে দাদা 4টে পঞ্চায়েতে ফিলিং বন্ধ থাকবে, কোনো মাটি ফিলিং হবে না, পুকুর ভরাট হবে না, বলে একদম ঠিক আছে। তার জন্য যদি কোনো অসাধু ব্যবসা লাগে গায়ে তার ব্যক্তিগত ব্যাপার। পুলিশ প্রশাসন আছে, সেগুলো কমপ্লেন হচ্ছে, সেগুলো সব দেখবে পুলিশ প্রশাসন। বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো কেন, এই বিষয়ে আপনার কাছে কি? দেখুন, আপনার যদি পুকুর ভরাট করতে যায় তা প্রতিবাদ করতে হলে কেউ কাউকে ধাক্কা মারলে, এলাকার বাসীরা যদি প্রতিবাদ করতে তাকে ধাক্কা মারে, তা পুলিশ প্রশাসন দেখবে, যথাযথ ব্যবস্থা নেবে। ভরাট করা যাবে না, ভরাটের বিরুদ্ধে আমরা আছি, তাতে যেই অশুভ শক্তি থাকুক তার লড়াই আমরা করব। খড়দহ থেকে রাজাদের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক।
আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।